আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কিছুদিন ধরে আপনাদের সকলের মতোই আমারও বিদ্যুতে সমস্যা হচ্ছে। একটু কারণ অনুসন্ধান করলাম, একটু বিশ্লেষণ করলাম। ভাবলাম আপনাদের সাথে আমি আমার চিন্তা ভাবনাটুকু শেয়ার করি। আপনাদের কেমন লাগে আমাকে দয়া করে জানাবেন। আমি একটু খোঁজখবর নিতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা হচ্ছে ১৬,০০০ মেগাওয়াট। এই ১৬,০০০ মেগাওয়াটের বিপরীতে আমাদের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা হচ্ছে প্রায় ২৮,০০০ মেগাওয়াট। এত বেশি উৎপাদন সক্ষমতা থাকার পরেও আসলে আমাদের কেন এই সমস্যাগুলি হচ্ছে, কেন দৈনিক প্রায় ২,০০০ মেগাওয়াটের বিদ্যুতের ঘাটতি হচ্ছে সারা বাংলাদেশে। আপনারা জানেন যে গ্রামাঞ্চলে প্রায় ৮ থেকে ১০ ঘন্টাও বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। শহর অঞ্চলে এলাকা ভেদে ১ থেকে ২ ঘন্টা বা এরও বেশি লোডশেডিং হচ্ছে। এর কারণ কি? কারণ জানতে গিয়ে আমি প্রথম সারির কিছু নিউজ পেপার সহ আরও কিছু তথ্য অনুসন্ধান করলাম, এবং আমি যেই কারণগুলি খুঁজে পেলাম সেগুলি নিয়ে কিছুটা আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি প্রথমেই যেই কারণগুলি খুঁজে পেলাম সেই কারণগুলি হচ্ছে গত ১.৫ দশকে বা গত ১৫ বছরে আমাদের যেই বিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণ করা হয়েছিল, এইগুলি নির্মাণ করার পূর্বে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে এই বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোথা থেকে জ্বালানি সরবরাহ হবে সেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি। নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন কারণে বা বিভিন্ন সমঝোতার ভিত্তিতে বা বিভিন্ন রকমের তদবিরের কারণে নির্মাণ করা হয়েছে। সেই কারণে যথাযথ উপায়ে জ্বালানি নিশ্চিত করা যাচ্ছে না। বিদ্যুৎ কেন্দ্রগুলি সেই পরিমাণে উৎপাদনেও যেতে পারছে না। সেই কারণে জ্বালানির যে আমাদের চাহিদা যতটুকু ততটুকু মিটছে না। এটা যেমন একটা কারণ। পাশাপাশি অন্য কারণগুলি হচ্ছে আমাদের অনেকগুলি বিদ্যুৎ কেন্দ্র, আমরা ওদেরকে জ্বালানি সরবরাহ করি আর না করি, ওদের কাছ থেকে আমরা বিদ্যুৎ আর নেই আর না নেই, ওদেরকে যদি আমরা বসিয়েও রাখি তাহলেও আমাদেরকে একটা ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এবং সেই চার্জের পরিমাণ কিন্তু অনেক টাকা। আপনারা জেনে অবাক হবেন যে চলতি অর্থ বছরে এই ভর্তুকির পরিমাণ বাজেটেও রাখা হয়েছে প্রায় ৪০,০০০ কোটি টাকা। তো এইটা একটা মূল কারণ যে আমরা ওনাদেরকে আসলে বসিয়ে বসিয়ে ভর্তুকি দিচ্ছি এবং প্রয়োজনীয় জ্বালানি দিতে পারতেছি না। আমরা উৎপাদনেও ওদেরকে নিতে পারতেছি না, কারণ আমাদের তো এত বিদ্যুৎ দরকার নাই। তো সামগ্রিকভাবে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, কারণ ওনাদেরকে বসিয়ে রাখলেও এটা তো বিদ্যুৎ উৎপাদনের খরচ। সরকারের তহবিলে টান পড়ছে। এরপর আমি যে একটা কারণ খুঁজে পেলাম সেটা হচ্ছে যে সামিটের বর্তমানে একটা এলএনজি প্ল্যান্ট বন্ধ আছে, যেটার মাধ্যমে আমরা এলএনজি পাই। এইটা সহ আমাদের যে গ্যাসের সংকট বর্তমানে রয়েছে, সেই কারণে গ্যাসের কারণেই আমরা প্রায় ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমাদের কম হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে, আপনারা জানেন যে ভারতের আদানি গ্রুপ থেকে আমাদের ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসে, এবং আদানি গ্রুপ মানে অনেক টাকা ওনাদের কাছে, বাংলাদেশের কাছে বকেয়া আছে, ওনাদেরকে আমরা দিতে পারছি না। সেই দিতে না পারার কারণে ওনাদের এই বৈদ্যুতিক প্ল্যান্টটা কিন্তু কয়লা ভিত্তিক। সেই কয়লা ভিত্তিক বৈদ্যুতিক প্ল্যান্টে যেহেতু কয়লার আমদানি ওনাদের সমস্যা আছে, সেই কারণে ওনারা বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছেন না। সেই কারণে বর্তমানে আমাদেরকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম দিচ্ছে। কিছু কারণ যেটা আসলে যদি সমাধান করা যেত তাহলে হয়তো বা বিদ্যুতের এই সমস্যাগুলি আমরা দেখতেই পাইতাম না। সেই সমস্যাগুলি হলো, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬৫%। তো এত টাকা জ্বালানি তেলের মূল্য যখন বৃদ্ধি পেল, স্বাভাবিকভাবেই ভর্তুকির পরিমাণটা সরকারের অনেক অনেক বেশি দিতে হচ্ছে। সরকারের তহবিল থেকে সেই ভর্তুকিটা দিয়ে কুলিয়ে উঠতে পারতেছে না। আমাদের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রে
আমাদের অনেক টাকা সরকারের বকেয়া রয়েছে, সেইখানেও ওনারা যথাযথ বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছেন না। ফলত কি হচ্ছে? ফলত যেই বিষয়টা হচ্ছে, অলস কেন্দ্রে যেগুলি আমাদের বসে আছে সেগুলির ভাড়া গুনতে হচ্ছে আমাদেরকে। ভাড়া গুনতে গিয়ে ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাচ্ছে। আমি যেমনটি আগে বলেছিলাম, 2022-23 অর্থ বছরে আমাদের এই কেন্দ্রগুলির জন্য ভাড়া দিতে হয়েছে 33,000 কোটি টাকা, যা আমাদের 23-24 অর্থ বছরে গিয়ে দাঁড়াবে 40,000 কোটি টাকা, যা আমাদের বাজেটে ভর্তুকি হিসাবে রেখে দেওয়া হয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে গত 15 বছর আগে যেখানে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার খরচ ছিল 2 টাকা 53 পয়সা, এখন সেটি বেড়ে হয়ে গিয়েছে 11 টাকা 33 পয়সা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎপাদন খরচ প্রচুর বেড়ে গেছে। সেই কারণে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বেশি টাকা দেওয়া লাগতেছে এবং সরকার সেই বেশি টাকা দিতে পারতেছে না বলে উৎপাদন কমে গেছে। উৎপাদন কমে গেছে বলে আমাদেরকে আপনার লোডশেডিং দিতে হচ্ছে। তো এই সমস্যাগুলি সমাধানের উপায়গুলি কি? এই সমস্যাগুলি সমাধানের উপায়গুলি হতে পারে, আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলির সাথে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি সংশোধন করতে হবে বা বাতিল করতে হবে। তাহলে এই যে ক্যাপাসিটি চার্জের নামে আমাদের যে খরচ, সেই খরচটা কমে যাবে। এছাড়া আমরা যেই বিদ্যুৎ কেন্দ্রগুলির সাথে চুক্তি করেছি সেই চুক্তিগুলি করেছি আমরা ডলারে। তো এখন দেখা যাচ্ছে সব বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন ব্যবস্থা সেটা কিন্তু ওনারা কিন্তু বিদেশ থেকে ঋণ নিতে হয় নাই। তো যারা বিদেশ থেকে ঋণ নেয় নাই তাদের সাথে আমরা আমাদের চুক্তিগুলি টাকায় যদি কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং খরচ কমে যাবে। এছাড়াও আমরা চিন্তা করতে হবে যে আমরা যাতে সমঝোতার মাধ্যমে কোনো নতুন বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন না দেই বা আগেরগুলি যেগুলি আছে সেই সমঝোতার প্রথা থেকে বের হয়ে আসি এবং সকল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট প্রতি খরচটা যাতে আমরা সমতার মধ্যে বন্টন করি, তাহলে আশা করা যায় এই রকমভাবে সমাধানের উপায় হবে। আর একটা নতুন সরকার আপনারা জানেন যে ক্ষমতায় গিয়েছে এবং তারা ক্ষমতায় যাওয়ার পর নিশ্চয়ই আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেই রিজার্ভের পরিমাণ ধীরে ধীরে বাড়বে এবং আমাদের যে দেশীয় এবং বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যে আমাদের বকেয়াগুলি আছে সেই বকেয়াগুলি যদি আমরা পরিশোধ করতে পারি তাহলে ওই কেন্দ্রগুলি যথেষ্ট জ্বালানি ক্রয় করতে পারবেন এবং ক্রয় করার মাধ্যমে ওনারা বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারলে কোনোভাবেই আমাদের এই লোডশেডিং আর থাকবে না। তো এই ছিল আমার স্বল্প পরিসরের খুব ছোট বিশ্লেষণ। আপনাদের এই বিশ্লেষণমূলক ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি এই ধরনের ভিডিও আরও চান তাহলে আমাকে জানাবেন। ভালো লাগলে বা খারাপ লাগলে আপনাদের যে বক্তব্য আছে সেটা কমেন্ট আকারে জানাবেন। তাহলে আমি উৎসাহিত হব আপনাদের জন্য আরও ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে পারবো। আমার চ্যানেলটিকে ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।